Hello everyone, welcome back to my channel. You are watching Asansol Vlogger Shravani. জুনিয়র কিন্তু এখন থেকে স্কুল করা শুরু করে দিয়েছে, মানে এই যে এক মাস খুব হজবড় চলছিল, এবার আস্তে আস্তে ক্লাস করা ও শুরু করে দিয়েছে এবং সারাটা দিন ওখানেই থাকে। দাঁতে ব্যথা বলে এবং বলবো অনেক কিছু সমস্যার জন্য ওকে দুধ বা মিষ্টি এই জাতীয় জিনিসগুলো দিতে পারবো না। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি এখন চিন্তাতে পড়ে গেছি যে আমার ছেলেটাকে আমি আজকে কি খেতে দেবো বিকেলের জন্য। মানে কি বলতো, এই যে ডে কেয়ারে যে পাঠাই, ক্রেশে যে পাঠাই, সেই জন্য সকালবেলা একটা টিফিন দিয়ে শুরু করতে হয়, যেটা ও ঘরে করে যায়। মানে ঘুম থেকে ওঠার পরে একটা বাচ্চাদের তো দিনে 4 থেকে 5 তো খেতে দিতেই হবে। তো সেই জন্য আমি মা হিসেবে আমার বিশাল একটা চিন্তার এখন কারণ হয়ে উঠেছে, কারণ যেহেতু ছেলেটা আমার কাছে প্রায় অনেক ঘন্টাই থাকে না, 8-9 ঘন্টা বলতে পারো আমার কাছে থাকে না। তো যখন থাকে বাড়িতে, ঘুম থেকে ওঠার পরে একটা তো টিফিন আমি রেডিমেড কিছু রাখার চেষ্টা করি। মাঝখানে ওকে ভাতও খাওয়াচ্ছিলাম, এখন আবার ভাতটা খেতে চাইছে না, একটু উল্টে পাল্টে দিই। এক জিনিসও বেশি দিন খেতে চায় না। তোমাদের সাথেও কি এরকম হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না। আমি কিন্তু সকালবেলা রান্নাবান্না শুরু করে দিয়েছি। আমি ইন্ডাকশান এবং গ্যাস দুটো মিলিয়েই রান্নাবান্না করি। তো তাতে আমার গ্যাসটা অনেক দিন যায়, কারণ আমার এখানে যেহেতু বই নেই গ্যাসের সিলিন্ডারের, সে কারণে কিন্তু আমার গ্যাস পাওয়াটা খুব চাপের হয়ে যায়। সে কারণেই এই ব্যাপার। আর আজকে সব কিছুই কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া রান্না। শাশুড়ি মা এখানে রয়েছে, তো তাড়াহুড়োতে অফিসে যাওয়ার টাইমে আমি ঠিক অ্যাডজাস্ট করে উঠতে পারি না। ওই কারণে আমি যতটা পারি পেঁয়াজ রসুন ছাড়াই সব সবজি রান্না করার চেষ্টা করি। এটা আজকে একটা এক্সপেরিমেন্ট করব, সে কারণে একটু হলুদ লবণ দিয়ে আমি সবজিগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। শুক্তোর মশলা দিয়ে আজকে এই সবজিটাকে বানাবো। কেমন করে বানাবো তোমাদেরকে দেখাবো। এই যে জুনিয়রকে ডাকছি, সে উঠছে না। তো জুনিয়রের সকালবেলা একটা ব্রেকফাস্ট যেটা ঘর থেকে করে যায়, তারপরে মিডিলে যেটা টিফিন হয় স্কুলে ক্লাস চলাকালীন, 9:30 থেকে স্কুল, তো তারপরে যখন টিফিন হয় তখন আমি ফল আর বিস্কিট হালকা দিয়ে দিই, ওটাই ও খায়, একটু বিস্কিট আর ফল। তো ফল ঘুরিয়ে ফিরিয়ে দিই, বিশেষ করে ও কলাটাই বেশি পছন্দ করে। তোমাদের বেবিরা কে কী ফল পছন্দ করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ওদিকে কিন্তু আমার সয়াবিন আলুর তরকারিও মোটামুটি হয়ে গেছে। জুনিয়রের ব্রাশ করা হয়ে গেছে, এখন হচ্ছে আমি জুনিয়রের সেরিগ্লোটা গুলে দেবো। ও সকালবেলা উঠে এটাই এখন খেতে পছন্দ করছে, আবার 2 দিন পরে এটাই রিফিউজ করে দেবে। ডাইরেক্ট ওকে এখন আর দুধ খাওয়াতে পারি না আমি। আগে দুধ বিস্কিট খেয়ে যেত, ওটায় প্রচণ্ড গ্যাস হয়ে যেত, তারপরে এখন এইটা হচ্ছে। তো এটার মোটামুটি ঠিকই রয়েছে, তো চলছে যখন চলুক, কারণ এমনিতেই ওর অনেক কিছু খাওয়া বারণ হয়ে গেছে সেই কারণে। তো এদিকে আমি দেখো সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। আমি তোমাদেরকে ভুল বললাম, সয়াবিনের তরকারি আলুটা তখন নিয়ে হয়েছে, সয়াবিনটা দিইনি, তখনও হয়ে এসছে বললাম না একটু আগে। অ্যাকচুয়ালি ভয়েস ওভার করার সময় না ঠিক মনে থাকে না, অ্যাকচুয়ালি অনেক কাজের চাপের মধ্যে থাকি, তো সেই কারণে। আর এই যে আসানসোলে আসতো যে আমাদের বাড়ির সামনে এক কাকু সবজি নিয়ে আলু ঠালু নিতাম, সেই ভিডিও তো তোমরা দেখতে। আর এখন দেখো এখানে কলকাতায় এনার থেকেই আমি ডেলি সবজি নিই বলতে পারো। ডেলি বলতে একবারে আমি অনেক টাকার, ওই 200-250 টাকার মতন সবজি একবারে কিনে নিই, সেটা আমার মোটামুটি অনেক দিনই চলে যায়। আর এখন যেহেতু শাশুড়ি মা আছেন, সবজির পরিমাণটা একটুখানি আমার বেশিই লাগছে, কারণ উনি যেহেতু সবই নিরামিষ খায়, তো সে কারণে মাছ মাংস হলে কি সবজিটা একটু কম হলেও হয়, কিন্তু এখন উল্টোটাই হচ্ছে বলতে পারো। তো আমি অল্প অল্প করে সব জিনিসপত্র নিয়ে নিচ্ছি। এই যে এখানে সব মিলিয়ে 30 টাকা না 35 টাকার এই সব বিট, বিনস আর ক্যাপসিকাম, কুমড়ো নেব, থোড় নেব, সবই নেব অল্প অল্প করে। আর তার সাথে একটা দারুণ জিনিস নেব, সেটা তোমাদেরকে পরে যখন রান্না করব তখনই নয় তোমরা দেখতে পাবে। আর এই দাদার থেকে ডেলি আমার আলু নিতেই হয়। তো যাই হোক, সবজি নিয়ে এখন চলে এসি সেই রান্নাটা করব বলে। অনেক ভাবলাম যে কী ফোড়নে দেবো, তারপরে ভাবলাম শুকনো লঙ্কা আর তোমার রাঁধুনি এবং তোমার আদা ফোড়ন দিয়ে এখন সবজিটা ঢেলে দিচ্ছি। তারপরে শুক্তোর মশলাটা আগেই তোমাদেরকে বলে দিলাম, কিন্তু এটা আমার মাথায় যখন আমি রান্না
কী দেবো ভাবছিলাম, তখন ভাবলাম চলো শুক্তোর মশলা দিয়ে দিই, একটু বড়িটাও ভেজে দিয়ে দিই। এর মধ্যে কিন্তু কোনো তেতো পড়েনি, কিন্তু তবুও এটা একটা শুক্তোর তরকারি হয়ে গেছে বলতে পারো। আর এই যে তোমাদের জুনিয়রকে কী দেবো গেল তো সকাল, এবং সকালে যে স্ন্যাক্সটা ফলটা সেটা গেল। এরপরে দুপুরবেলার লাঞ্চ তো জুনিয়রের রেডি হয়ে গেছে, ইভিনিং স্ন্যাক্সে তাকে কী দেব। এখন রসগোল্লাটাও তার খাওয়া বারণ হয়ে গেছে দাঁতের প্রবলেমের জন্য। তো সে কারণে এখন আমি এটা একটা ওটস, একটুখানি তোমার আটা, ওটস, আর হচ্ছে গাজর গ্রেট করে দিয়েছি, আলু গ্রেট করে দিয়েছি, টমেটো গ্রেট করে দিয়েছি, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর ডিম। এই দিয়ে ভালো করে ব্যাটারটাকে মাখিয়ে রেখে তারপরে বাটারে পুরোটা ভেজেছি, নামানোর আগে একটু চিজ দিয়ে দিয়েছি। এই সুন্দর একটা খাবার আজকে জুনিয়রকে বানিয়ে দিয়েছি। এইসব করতে গেলে আমাকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, না হলে কিন্তু পসিবল হয় না খাবারটা তৈরি করা। তো যেদিনকার পারি না সেদিনকার খুব টেনশানে পড়ে যাই, তখন কী দেবো, কিন্তু এটা বেশ ভালোই হয়েছে। সকাল থেকে এরমই তাড়াহুড়ো চলতে থাকে। এই যে আমি এখন ব্রেকফাস্ট খাবো, খেয়ে ছেলেকে বেরিয়ে করবো, এর বাবা আসবে, আমার ব্যাগটাকে গোছাতে হবে, তাড়াতাড়ি করি, দেরি হয়ে যাচ্ছে। দেবায়ন কথা শোনে না, একদমই কথা শোনে না। মিষ্টিটা মুখে দিয়ে নে। ঘরের যুদ্ধ কমপ্লিট, অফিসে ঢুকে গেছি, অফিসের যুদ্ধ শুরু। ঘরের যুদ্ধ শেষ, এখন অফিসের যুদ্ধ শুরু বলতে পারো। চলো এখন কাজকর্ম শুরু করবো। এখন আমি অফিসে হাওয়া খাচ্ছি এমনটা নয়, ওই যে ঘড়ির কাঁটায় 2:30 মোটামুটি বাজতে যায়, 2:21 বেজে গেছে অলরেডি। আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, কিছুটা কাজও কমপ্লিট হয়ে গেছে। আজকে 31শে জুলাই, আজকে তো একটুখানি আলাদা রকম ব্যাপার স্যাপার বলতে পারো। তো এখন হচ্ছে আমি কর্মজীবনে ব্যস্ত, এখন এইসব কর্ম চলছে। খাওয়া হয়ে গেছে, আমার ঝপাঝপ করে যেটুকু কাজ আছে সেরে নেবো, তাড়াতাড়ি করে সারতে হবে, তারপরে বেরোতে হবে অফিস থেকে, জুনিয়রকে নিতে হবে, বাড়ি যেতে হবে। ডেলিটা এইভাবেই চলে যায়, এবং সত্যি এই কারণে আমি ডেলি একই জিনিস কী দেখাবো, এইরকমই হয়। এবার এর মধ্যে একটু স্পেশাল কিছু দেখাতে চাই, কিন্তু দেখো এর মাঝেও তো আমি অনেক কিছু করেছি যেগুলো তোমাদেরকে আমি দেখাইনি। আমি কাজ করেছি যেগুলো তো দেখাইনি, সবসময় তো ক্যামেরা করে দেখানো সম্ভব না। তো এটা যে ব্যাপার, যাই হোক, কেউ দুপুরবেলা পুজো দিচ্ছে, হাত দিয়ে নমস্কার করে নিলাম। তো চলো পরে আবার আসছি। এই যে তোমাদের জুনিয়র এখন রাত্রি 9:30টার সময় লেখালেখি করতে বসেছে। মাঝখানে মাথাটা আমার এখনও অবধি গরমই রয়েছে, আগুন জ্বলছে আমার মাথায়, কারণ স্কুলের কি বলবো, পড়াশোনা নিয়ে কোনো কমপ্লেন হয় না, অন্য জিনিস নিয়ে কমপ্লেন হয়, সেসব ছাড়ো, বাদ দাও, বলতে গেলে অনেক কিছু। তো এই যে জুনিয়র লিখছে একা একা, ওটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি। দেখো, যদি পড়াশোনা নিয়ে কমপ্লেন হতো হ্যাঁ নাহলে বলা যেত, কিন্তু এমন এমন জিনিস নিয়ে কমপ্লেন হয় যেগুলো কোনো মাথা থাকে না, আগা মাথা মুন্ডু কিছুই থাকে। লিখে নাও, এটা লিখে নাও, এটা কমপ্লিট হয়নি, আগে এগুলো কমপ্লিট করো। হ্যাঁ হ্যাঁ, এটা করে নাও, 3টা করো আগে, আগে 3টা করো। উপর থেকে লিখতে হয়। আজকে যেই স্ন্যাক্সটা ইভিনিংয়ের জন্য জুনিয়রকে করে দিয়েছিলাম, সেটাও বেশ মজা করেই খেয়েছে। তো যাই হোক, এবার থেকে
মাঝে মাঝে এরমভাবে জুনিয়রকে বানিয়ে দেবো। তোমরাও কিন্তু বানিয়ে দিতে পারো, কারণ এই যে স্ন্যাক্সটা অনেকক্ষণ ধরেই একদম নরম থাকবে, মানে হার্ড হয়ে যাবে না। তো বাচ্চারা নরম জিনিস খেতেও বেশি পছন্দ করে, বেশিক্ষণ চিবাতে বাচ্চারা পছন্দ করে না। আর জুনিয়রকে যেই জিনিসই দিই না কেন সে চিবিয়ে চিবিয়ে খায়। ধরো একটু বড় সাইজের কিছু মুখে ঢোকানো, সেটা আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে খায়, এবং কাটা বা কিছু মুখে যদি পড়ে সেটাকে ও ফেলে দেয়। তো চলো, রাতের রান্না বান্না তো এখন চলবে, তারপরে ঘুমোতে ঘুমোতে রাত্রি 12টা। তো চলো এইসব কাজ সেরে নিই তাড়াতাড়ি করে, পরের দিন আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো।